ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এর আগে প্রিয় নবী বলছেন যে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ঈমানের সাথে তথা কিয়ামুল লাইল, সলাতুল লাইল, সলাতু তারাবি এবং আপনার তাহাজ্জুদ, এটা পড়া, আদায় করা শরীয়ত সিদ্ধ, শরীয়ত সম্মত এবং এটা সত্য প্রমাণিত, এ কথা বিশ্বাস করে যে রাত্রে কিয়ামুল লাইল করলো এবং কি করলো, ওয়াহতেসাবান এবং সোয়াবের আশায় কিয়ামুল লাইল করলো, মুহতাসিবান রাজিয়ান সওয়াবা যালিকা আল লাইলা, সওয়াবা ইবাদাত যালিকা আল লাইলা, ওই রাত্রি লাইলাতুল কদরের রাত্রির সোয়াবের আশায় যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো, আহ গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতিবাহিত যাবতীয় গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী আরো বলছেন যে ওমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। লাইলাতুল কদর, এটা গত রাত্রি আমাদের মাঝে গেছে। এটা হলো ২৭ রাত্রি গেছে। এই ২৭ রাত্রি আমরা ঢাকার শহরে দেখেছি অত্যন্ত মানে হলো জাঁকজমক ভাবে এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে এবং খুব আন্তরিকতার সাথে এই গত রাত্রিটি বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষেরা যে ওলামারা যে ইতিকাদ আকীদা বিশ্বাস স্থাপন করে, এই আকীদা যারা পোষণ করে তারা গত রাত্রি অত্যন্ত আহ জাঁকজমকের সাথে উদযাপন করেছে। কিন্তু লাইলাতুল কদর, এটা প্রিয় নবীর ভাষ্য অনুপাতে এটা কোন নির্ধারিত রাত্রিতে যাবে, এর উপরে প্রিয় নবীর পক্ষ থেকে নির্ধারিত কোনো হাদিস নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার বাড়ি থেকে বের হচ্ছিলেন এই উদ্দেশ্যে যে লাইলাতুল কদর কোন দিনে যাবে, কোন রাত্রিতে যাবে, লাইলাতুল কদর কোন রাত্রিতে যাবে এটা খবর দেওয়ার জন্য বের হয়েছিলেন। বের হয়ে দেখেন যে দুই ব্যক্তি এই রাত্রি নিয়ে দুইজনে ঝগড়া করছে। পরবর্তীতে এই রাত্রির যে নির্ধারিততা, নির্ধারণতা ছিল, এটা উঠিয়ে দেওয়া হলো, এটা প্রিয় নবীকে ভুলিয়ে দেওয়া হলো। পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা ফিল বিতর, যে এই লাইলাতুল কদর এটা তোমরা এখন অনুসন্ধান করো রমাদান মাসের শেষ দশকের গাজর রাত্রিতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন ইলতামিস ইলতামিসুহা, এই রাত্রিকে তোমরা অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। তারপরে অন্য শব্দে এবং অন্য বর্ণনায় রাসূল বলছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির। তাহাররাউ মানে হলো মনোযোগ সহকারে অনুসন্ধান করা, খোঁজা তালাশ করা, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে। এই লাইলাতুল কদর আমাদের মাঝে ২১ তারিখ, ২১শে রমাদান, ২৩শে রমাদান আর ২৫, ২৭, ২৯ চারটি চলে গেছে। তারা সৌভাগ্যবান যারা এই ৪ রাত্রি, যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতগুলোকে উদযাপন তার জীবনে করে গেছে, এইভাবে যারা করেছে তারা সৌভাগ্যবান, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এবং একটি মাত্র রাত্রি রয়েছে। আমি আপনাদেরকে আমার খুতবার বিষয় যাকাতুল ফিতর, আহ এই যাকাতুল ফিতর খুতবার বিষয় থাকলেও আপনাদেরকে এই লাইলাতুল কদরের একটি রাত্রি যে আছে, এই রাত্রির ব্যাপার আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে এই রাত্রিটিকে সুন্দর সুষ্ঠুভাবে আপনারা উদযাপন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদানা আহইয়া লাইলাহু ওয়া আইকাদ আহদাহু ওয়া শাদ্দাল মিজার ওয়া জাদ্দা ওয়াজতাহাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যখন
শেষ দশক প্রবেশ করত, তখন তিনি আহিয়া আল-লাইলা, পুরা রাত্রি জাগ্রত থাকতেন। শুনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই রমজান মাস, এই রমজান মাসের শেষ দশকের শেষ ১০ রাত ব্যতীত তিনি কোন রাত্রি পুরা জাগ্রত থেকেছেন এর কোনো প্রমাণ নেই। বরং নিষেধ আছে যে পুরা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কাছে অ্যা যে টিম এসেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। তাদেরকে যখন প্রিয় নবীর ইবাদত সম্পর্কে অবগত করা হলো, তারা কান্নাম তাকাল্লুহা, প্রিয় নবীর প্রিয় রাসূলের যে ইবাদতের পদ্ধতি এবং ইবাদতের যে সংখ্যা পরিমাণ, এটা তারা কম মনে করল। কম মনে করলো এবং বলল, আইনা নাহনু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কোথায় আর রাসূল কোথায়? আমরা রাসূলের মর্যাদা কি আর আমাদের মর্যাদা কি? রাসূলের জন্য এই অল্প ইবাদত যথেষ্ট হতে পারে, কিন্তু আমাদের জন্য তো এই অল্প ইবাদত যথেষ্ট না। এটা তারা মনে করলো। আসলে বিবেক খেখানালো তো, বিবেক যেখানেই বিবেক, কোরআন এবং হাদিসের উপরে যখন বিবেককে কেউ প্রাধান্য দিবে, সে মিসগাইড হবে, পথভ্রষ্ট হবে। রাসূলের জন্য যে যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট সেটাই যথেষ্ট। তো এরকমই তো বোঝা হওয়ার কথা। কিন্তু উল্টা বুঝলো। ওটা বুঝলো কি, বলে যে রাসূল তার আগের পরের গুনাহ খাতা মাফ, তার জন্য এটা যথেষ্ট হতে পারে, আমাদের জন্য যথেষ্ট না। এটা তারা মনে করলো, একজনে বলল যে সারা বছর সিয়াম পালন করবে। সারা বছর সিয়াম পালন, রাসূলের তরিকা সারা বছর সিয়াম পালন করা না। সব ভালোই ভালো না। এটা মনে রাখবেন। সিয়াম পালন করা ভালো, কিন্তু সারা বছর সিয়াম পালন করা ভালো না। যেহেতু রাসূলের তরিকা না। আবার আরেকজনে বলল যে উসাল্লিল লাইলা কুল্লাহু, মানে আমি পুরা রাত্রি খালি কিয়ামুল লাইল করব। আরেকজনে বলল। আরেকজন বলল যে আনা লা আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করব না। আতাজিলুন নিসা, মহিলা থেকে, নারী থেকে আমি আলাদা থাকবো। সারা রাত্রি কিয়ামুল লাইল করা, কিয়ামুল লাইল করা ভালো কাজ তো। ওই যে বললাম যে কিয়ামুল লাইল করলে পরে মানে যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ভালো কাজ। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারারাত কিয়ামুল লাইল করে নাই, এইজন্য ওটা ভালো না। তারপরে সে বলল সারারাত কিয়ামুল লাইল করব। আরেকজন বলল কি, যে আমি বিবাহ শাদী করব না। আমি বৈরাগ্য সাধবো। আমি এক জায়গায় আলাদা হয়ে আল্লাহর ইবাদত করব। নিরিবিলিতে একান্ত অবস্থায় আল্লাহর ইবাদত করা ভালো কাজ। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না। যে তিনি সংসার বাদ দিয়ে, কাজকর্ম বাদ দিয়ে, পরিবার পরিজন বাদ দিয়ে, তারপরে দাওয়াতি কাজ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে এক জায়গায় নিরিবিলিতে যায়নি ইবাদত করবে, এটা রাসূলের তারিকা না। তো এইরকম তিনজনে তিন রকম মন্তব্য করলো। একজনে বলল যে আমি সারা বছর রোজা রাখবো, আরেকজন বলল সারা রাত কিয়ামুল লাইল করবো, আরেকজনে বলল যে আমি বিবাহ শাদী করব না। এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উপস্থিত। বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরাই কি তারা যারা একজনে বলছো যে সারা বছর সিয়াম পালন করবা, একজনে বলছে সারা রাত্রি কিয়াম করবা, আরেকজন বলছে যে বিবাহ শাদী করবে না, তোমরাই কি তারা? তারা তো বলল যে হ্যাঁ আমরাই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা, মানে তোমরা খুব ভালো করে জেনে রাখো, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি, তোমরা যারা আছো, এখানে যারা আছো, আর সারা পৃথিবীতে যত মানুষের আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে থেকে আল্লাহ সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি। রাসূল বলেন। তাই তো আপনারা কি মনে করেন রাসূল সম্পর্কে, এই মানে আল্লাহ সম্পর্কে রাসূলের চেয়ে বেশি কেউ জানে এরকম আছে? আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। এটা একটা বললেন। ওয়া আখশাকুম লাহু, এবং খাশিয়াতুল মানেল ভয়। যার এই পৃথিবীর যত মানুষ আছে, যার অন্তরে যত বেশি ভয় আছে, সেই ভয়ের চেয়ে আল্লাহর ভয় আমার অন্তরে সবচেয়ে বেশি। কথা ঠিক তো? তারপরে বলছে যে ওয়া আতকাকুম লাহু, আর আমি তাকে, তার তাকওয়া অবলম্বন আমি সবচেয়ে বেশি করি। আইনি সুমুল লাইলা, আসুমু, আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি এবং রোজা ছাড়ি। রাসূলের নীতি দেখেন, রোজা রাখি এবং রোজা ছাড়ি। আকুমুল লাইলা ওয়া আরকুদু, আমি রাত্রে
কিয়াম করি ও আর খুদা আবার ঘুমাইও। তারপরে কি এবং আনা আতাজওয়াজুন নিসা ও তাজাওয়াজতু, আমি বিবাহ করেছি। আমার ৯ টি বিবি আর ২ জন লন্ডি দাসী ছিল। তাহলে ১১ জন। রাসূল বললেন যে, "ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।" যারা আমার এটা হলো তরিকা, এই তরিকা থেকে যারা বিমুখ হবে, লাইসা আলা তরিকাতি, তারা আমার তরিকার উপরেই বিদ্যমান নয়। আমার তরিকার উপরে নয়, আমার পথের উপরে নয়, আমার শরীয়তের অন্তর্ভুক্ত না। তো বলতেছিলাম যে আসলে একটু লম্বা হয়ে গেল যে এই ১০ রাত্রি ব্যতীত, রমজান মাসের ১০ রাত্রি ব্যতীত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাত্রি পূর্ণ রাত্রি জাগ্রত থাকেন নাই। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিতে উত্তম আদর্শ রয়েছে। তিনি নিজে পুরা রাত্রি জাগ্রত থাকতেন। ওয়া ইকাদা আহলাহু, পরিবারকে জাগ্রত রাখতেন। ওয়া সাদ্দাল মিজার, কোমরের কাপড় টাইট করে পড়তেন। অর্থাৎ ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিতেন এবং পূর্ণ প্রচেষ্টা করতেন। যাত্রা মানে হলো পরিশ্রম, কঠোর পরিশ্রম করতেন এবং ইজতিহাদ করতেন এই শেষ ১০ রাত্রিতে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি।" শেষ দশকে প্রিয় নবী আল্লাহর ইবাদতে এত প্রচেষ্টা করতেন, যেটা অন্য কোন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। আমাদের এই যে আজকে ২৭ এ রমাদান, ২৭, ২৮, ২৯ আর হলো যে ৩০ এর যদি হয়, মানে হলো মাস যদি ৩০ হয় তাহলে ৪ দিন। এটা মনে করেন আপনার জীবনের লাহদাতুন আখিরা, মানে হলো আপনার জীবনের শেষ মুহূর্ত। আপনি চিন্তা করেন যে এই রমাদান আগামীতে আপনি নাও পেতে পারেন। এই মনে করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, এটি একটি দিকগুলো। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই আমার মৌজু বা বিষয়ে ঢোকার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাস নিয়ে এসেছেন। রমাদান মাসের বরকতের কথা আপনাদেরকে খতিবরা বলেছেন এবং রমাদান মাসের সিয়ামের ফজিলতের কথা আল্লাহ সিয়ামের ফজিলতের কথা খতিবরা আমরা আপনাদেরকে এই খুতবাতে, তারপর বিভিন্ন ইফতার মাহফিল আপনাদেরকে জানিয়েছি যে এই সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তাই তো? হ্যাঁ, এই সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কিন্তু কোন সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? এই সিয়ামের গুরুত্ব এবং এই সিয়ামের ফজিলত এবং তাৎপর্য থাকা সত্ত্বেও এই সিয়াম পালন করা অবস্থায় কি, কি করা যাবে আর কি, কি করা যাবে না? হ্যাঁ, এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক এবং সাবধান করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে, "মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু।" আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না। মিথ্যা কথা কেবল কুল্লু কাউলিন মুহাররামিন, প্রত্যেক মুহাররাম হারাম কথা বলা ছাড়লো না সিয়াম অবস্থায়। ওয়াল আমালা বিহি, এবং ওই প্রত্যেক মুহাররাম কাজের উপরে আমল করা ছেড়ে দিল না। ওয়াল জাহলা, এবং মূর্খামি ছাড়লো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নেই যে ওই ব্যক্তি ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি তার খাবার ছেড়ে দিক এবং ওয়া শারাবাহু, পান করা ছেড়ে দিক। এটা সে খাবার ছেড়ে দিক আর ছেড়ে নাই দিক, পান করা ছেড়ে দিক আর নাই দিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপ করেন না, পরোয়া করেন না। এভাবে সতর্ক করেছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে, যখন তোমাদের কারো সিয়ামের দিবস হবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে সেজন্য ফালা ইয়াসখাব, ফালা ইয়াসখাব এর অর্থ হলো চিল্লাপাল্লা যেন না করে। সিয়াম রেখে যেন সে চিল্লাপাল্লা না করে, হই হুল্লোড় না করে, চেঁচামেচি যেন না করে। এভাবে আল্লাহ রাসূল বলেন ফালা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুস, এবং অশ্লীল কোনো কথাবার্তা যদি সে যেন না বলে, অশ্লীল কথাবার্তা যেন সে না বলে। এভাবে বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে, ফাইন কাতালাকুম আহাদুন আও শাতামাক, হ্যাঁ, ওখানে কালা আলাইহিস সালাতু ওয়াসালাম,
তোমার সাথে কেউ যদি ঝগড়া করে, কাতালা মানে লড়াই যদি করে তোমার সাথে, এবং কি আও শাতামাকা, অথবা তোমাকে যদি কেউ গালি দেয়, গালমন্দ করে, গালিগুলোজ করে, বকাবাজ্জি করে, বকা দেয়, হ্যাঁ, অকথ্য ভাষায় গালিগালাজ যদি করে, তাহলে তুমি কি বলবে? ইন্নী ইমরুন সাইমুন মাররাতাইন। সে বলবে কি যে আমি রোজাদার, আমি সয়েম, আমি সয়েম, এটা বলবে। সে তার সাথে লড়াই করলো, লড়াইয়ের পরিবর্তে তার সাথে লড়াইয়ে জড়িয়ে যাবে, এটা সিয়ামের নয়। এবং সে তাকে বকা দিল, বকার বদলে আবার তাকে বকা দিয়ে দিবে, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, বরং বলবো কি, তার সিয়ামকে রক্ষা করার জন্য, তার সিয়ামকে রক্ষা করার জন্য সে বলবে ইন্নি রুন সাইম, আমি তো রোজাদার ব্যক্তি, তুমি আমাকে বকা দিলে, গালি দিলে, রোজা রাখছি বিধায় তোমার বকার বিনিময়ে, বকার বদলে আমি তোমাকে বকা দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে এবং বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এই রমাদানে পাপ করা, এই রমাদানের বাইরে পাপ করা দুইটা সমান নয়। রমাদানের সিয়ামের যেরকম ফজিলত, এই সময়ের যে মূল্য, এই সময়ের মূল্য, এই সময়ে নেকির কাজ করলে যেরকম আপনাকে বেশি সওয়াব দেওয়া হবে, যদি কেউ পাপ করে, এই পাপের জন্য তাকে কি বেশি শাস্তি তাকে ভোগ করতে হবে। আর ইবনু রজব আল হাম্বলি তিনি বলছেন কি, যে দেখেন, এই এই যে ইবনু রজব আল হাম্বলি বলছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জীবনকে ব্যয় করেছে, নষ্ট করেছে এমন জিনিস যেটা মানে মূল্যহীন জিনিস, আমি বলতে চাই যে যে ব্যক্তি তার পুরা জীবনটাকে লাশাই বলা হয়েছে, মানে গণনা করা হয়, ধর্তব্য বা পরিগণিত এমন কোন কিছুতে তার, যার জীবন হয়নি, অতিবাহিত হয়নি, অর্থাৎ মূল্যহীন জিনিসে যার জীবনকে কাটিয়ে দিয়েছো, আলাই এবে লাইলাতুল কদর, তার উপরে লাইলাতুল কদর অপরিহার্য। এই লাইলাতুল কদর যদি সে পায়, তাহলে তুহসাবু বিল উমর, তাহলে এই লাইলাতুল কদরে এক রাত্রির ইবাদত তার সারা জীবনের ইবাদতের সমান গণনা করা হবে। সুবহানাল্লাহ। এখন এই যে সিয়াম আমরা পালন করছি, আমরা তো অনেকে সিয়াম পালন, সিয়ামের ৩টি স্তর রয়েছে। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত মুহাদ্দিস, এবং বিখ্যাত মুহাদ্দিস এবং প্রখ্যাত ফকিহবিদ, এই সাহিবুল মুগনি, মুগনির তিনি লেখক ইবনে কুদামা, তিনি বলছেন যে সিয়ামের ৩টি স্তর রয়েছে। একটা হলো সমুল উমুম, আর একটা সমুল খুসুস, আর একটা সমুল খুসুসুল খুসুস। সমুল উমুম মানে সাধারণ সিয়াম পালন, আর সমুল খুসুস মানে হলো বিশেষ সিয়াম, আর একটা হলো সমুল খুসুসুল খুসুস, বিশেষের বিশেষ সিয়াম। এই তিনটার এখন সংজ্ঞা আমি আপনাকে বলি। সমুল আল উমুম যেটা, শুধু পেটকে আপনার খাবার থেকে বিরত রাখা, পেটকে খাবার থেকে শুধু বিরত রাখা। আর একটা কি, ওয়াকাফুল ফরজি আন কদাই আশ-শাহওয়াত, আর লজ্জাস্থানকে যৌন চাহিদা থেকে বিরত রাখা, এটাকে বলে সমুল উমুম। মানে সাধারণ মানুষ এইভাবেই সিয়াম পালন করে, তাই তো? বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো মানে দ্বিধাহীন চিত্তে বেধড়ক এগুলো করে যায়। এগুলো সমুল খুসুস যেটা নাকি, সমুল খুসুস বিশেষ সিয়াম, এটাও তো মানে হলো এই সিয়ামটা তাও ঠিক আছে। সেটা হলো কি, কাফু আন নাযার, আপনি সিয়াম অবস্থায় আপনার দৃষ্টিকে আপনি রুখে রাখবেন হারাম থেকে। ওয়াল লিসান, আপনার জবানকে, ও কুল্লু কওলিন মুহাররাম থেকে আপনি আপনার জবানকে বিরত রাখবেন, রুখে রাখবেন। ওয়াল ইয়াদ, হাতকে আপনি অন্যায় দেওয়া, নেওয়া, অন্যায় লেখা এবং অন্যায় লেনদেন করা থেকে হাতকে রক্ষা করতে হবে সিয়াম অবস্থাতে। আর ওয়ার রিজিল, পাকে আপনার সংরক্ষণ করতে, হারাম কোনো কাজের জন্য আপনি আপনার এই পা দিয়ে আপনি হাঁটবেন না। তারপরে কি ওয়াসাম, এই কানকে রক্ষা করবেন, এটা সমল খুসুস বিশেষ সিয়াম। কানকে আপনি রক্ষা করবেন হারাম শোনা থেকে। ওয়াল বাসার, এবং আপনার দৃষ্টিকে হারাম জায়গা থেকে আপনি বাঁচাবেন। ওয়াসাইরি আল জাওয়ারি আনিল আতাম, আর আপনার আল্লাহর দেওয়া যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে আপনি পাপ থেকে
রক্ষা করবেন। এলো সমুল খুসুস, বিশেষ সিয়াম। হ্যাঁ, আর একটা হলো সমুল খুসুসুল খুসুস, মানে হলো বিশেষ এর বিশেষ। সেটা আবার কি বলছে, হুয়া সাওমুল কালব, অন্তরের রোজা রাখা। অন্তরের রোজা রাখা এটা একবারে চূড়ান্ত পর্যায়ের সিয়াম। অন্তরের অন্তরকে রোজা রাখাবেন। আপনার অন্তরকে রোজা রাখাবেন কিসের থেকে? আল হেমাম, আর দানিয়া, কুচিন্তা, খারাপ কল্পনা জল্পনা ইত্যাদি থেকে আপনার হৃদয়কে সিয়াম রাখাবেন। তারপরে কি? ওয়াল আফকার আর মুবঈদা আনিল্লাহি তাআলা, আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সরিয়ে দেয় এমন যত চিন্তা চেতনা আছে, ভাবনা কল্পনা জল্পনা আছে, সব থেকে আপনার হৃদয়কে আপনি রক্ষা করবেন, আপনার অন্তরকে আপনি হেফাজত করবেন। এবং কি? ওয়া মাসে ওয়াল্লাহি তাআলা ওয়াকাফুহু মাসে ওয়াল্লাহি তাআলা, আর আপনার অন্তরকে আরো রাখবেন, সংরক্ষণ করবেন আল্লাহ ছাড়া যত যা রয়েছে তার সাথে যেন আপনার হৃদয় জড়িত না হয়। আপনার হৃদয়টা যেন ইয়াতাআল্লাক বিল্লাহি ফাকাত, আপনার হৃদয়টা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সাথে জড়িত থাকে। হ্যাঁ, মুআল্লাক যেন থাকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এগুলো বলার পিছনে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আজকে যেটা কোরআন কারীমের তিনটা আয়াত খুতবা পড়ছি, তার মধ্যে একটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, হ্যাঁ, আল্লাহকে ডরাও, তাকওয়া অবলম্বন করো। আর এই তাকওয়াকে তাহকিক করার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরিদা সিয়াম, সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। হ্যাঁ, আমাদের জীবনে একটি পরিবর্তন, চেঞ্জ আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন। তো আল্লাহ এখানে বলছে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সঙ্গত সঠিক কথা তোমরা বলো। এটা খালি সিয়াম অবস্থা নয়, সিয়ামের মাসে নয়, সর্ব অবস্থাতেই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে মানবরা, হে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ও কুনু মাস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে হও। সর্বদাই, সর্ব অবস্থাতে, সর্ব মুহূর্তে একজন ইমানদার আল্লাহকে ভয় করবে এবং তার মাউকে ভাবে, তার ভূমিকা হবে সব সময় সত্যের সাথে সে থাকবে। আল্লাহ অন্যত্র বলছে অকুল উলিন নাসে হোসনা, আর তোমরা সব সময় মানুষের সাথে ভালো কথা বলবে। শুনেন, কওলু মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা। কওলু মারুফ, ভালো কথা, ওই সদকার চেয়ে অতি উত্তম যে সৎকা করার পরে খোঁটা দেওয়া হয়। সৎকার পিছনে আজা থাকে, কষ্ট থাকে। এই তোর অমুক দিন আমি এত টাকা দান করি নাই, তুই ওই বিপদে পড়েছিলি, তোকে আমি রক্ষা করি নাই। মানে সৎকার করেছে, সৎকার করার পরে এরকম যদি চাঁদ জিতনায় খোঁটা দেয়, তাহলে ওই সৎকার চেয়ে কওলে মারুফ, মানে হলো সঙ্গত কথা, ভালো কথা, সৃষ্টি করে, বন্ধুত্ব সৃষ্টি করে এমন কথা, এটা কল্যাণকর কথা। বুঝে আসছে? তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা লাআনি ওয়ালা আল ফাহিশ ওয়াল বাদি। মুমিন কখনো ভৎসনাকারী হতে পারে না। মুমিন কখনো লানত অভিসম্পদকারী হতে পারে না। মুমিন কখনো আপনার অশ্লীল হতে পারে না। মুমিন কখনো নোংরা কথা বলতে পারে না। এটা হলো সাধারণ নীতি। আর রমাদান অবস্থাতে তো আপনার কথা সেটা ভিন্ন কথা। তাহলে আপনার আহ, আপনাকে কিভাবে সংযম করবেন সিয়াম অবস্থায়, এটা আপনাকে ভেবে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জাকাতুল ফিতর সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি। এই জাকাতুল ফিতর, এটা যত ইবাদত রয়েছে সেই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যত ইবাদত রয়েছে এই ইবাদতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। এখানে ওই যে আমি জবানকে হেফাজত করা এবং সঙ্গত কথা বলার পিছনে সিয়াম রেখে এগুলোকে কন্ট্রোল করতে হবে, সংযত করতে হবে, এগুলো কথা বলার পিছনে কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাতুল ফিতর কেন প্রবর্তন করলেন। জাকাতুল ফিতরটা আল্লাহ রাসূল কেন প্রবর্তন করলেন, এটা কিন্তু কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত এবং রাসূলের হাদিস দ্বারা বেশি প্রমাণিত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা আবার
বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকে সুন্নতকে অস্বীকার করছে বর্তমানে, তাই না? হ্যাঁ, কোরআনিয়ুন মানে কোরআন, তাই আমরা কোরআনে যা আছে তাই মানবো। কোরআনের বাইরে যা আছে তা মানবো না। এরকম কিছু দল আছে না? এরা আসলে কোরআনও মানে না, হাদিসও মানে না, শরীয়তও মানে না। কিন্তু আসলে এরা শরীয়ত মানে না, কিন্তু এটা বলতে পারে না। সে যাই হোক, সুন্নতের গুরুত্বের মধ্যে একটি গুরুত্ব হলো যে সুন্নাত স্বয়ং সম্পূর্ণভাবে শরীয়তের বিধান প্রবর্তন করতে পারে। তার প্রমাণ হলো এই যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। ফারাদা মানে ওয়া আওজাবা, ওয়া আলজামা। এই ফারাদা মানে এখানে ফরজ করেছেন, অত্যাবশ্যকীয় করেছেন, মানে বাধ্যতামূলক করেছেন যাকাতুল ফিতরকে রমাদানের সাম মিন তামরিন। সাম মিন তামরিন মানে খেজুরের এক ছা। সাম মিন শাইরিন অথবা জবের এক ছা। আলাল আবদি মানে হলো, আবদ মানে হলো দাসীর উপরে, দাসের উপরে। ওয়াল হুর মানে হলো স্বাধীন ব্যক্তির উপরে। ওয়াদ যাকারি ওয়াল উনসা মানে পুরুষের উপরে, নারীর উপরে। সগীর ওয়াল কাবির, হ্যাঁ, সগীর ওয়াল কাবির ছোট এবং বড়র উপরে। মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে যারা বড় ছোট এবং মানে পুরুষ নারী এবং স্বাধীন এবং দাস, এদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে, রমজানের যাকাতুল ফিতরকে ফরজ করেছেন খেজুরের এক ছা অথবা আপনার জবের এক ছা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরজ করেছেন। আর কোরআন কারীমের মধ্যে যেটা দলিল যে কাদ আফলাহা মান তাযাক্কা। কাদ আফলাহ মানে সে সফল হয়ে গেছে। আফলাহা ফেলে মাজি। ফেলে মাজি মানে অতীতে, হ্যাঁ, সফল হয়ে গেছে। আর যদি মানে হলো ভবিষ্যতে সফলে, ইউফলিহু মানে ভবিষ্যতে সফল হবে। কিন্তু মানে যারা যাকাতুল ফিতর দিবে, যাকাতুল ফিতর যারা আদা করবে, তারা সফল অলরেডি হয়ে গেছে। কাদ আফলাহা মানে সফল হয়ে গেছে। মান তাজাক্কা যে পবিত্রতা অর্জন করলো। পবিত্রতা অর্জন করলো কি? ভাই তা যাকাতুল ফিতর মানে সে যাকাতুল ফিতর যে আদায় করলো এবং কি ওয়াদাকাসমা রব্বিহি আর রবের নামকে স্মরণ করলো। এখানে আমি আপনাদেরকে একটি রবের নাম স্মরণ করার ব্যাপারে একটু বলতে চাই যে আফদালু আস-সাওয়ামু আকসারুহুম যিকরান মানে বহু মানুষই তো সিয়াম রাখে। সিয়াম আমরা সবাই সিয়াম পালন করতেছি, তাই না? আবার অনেক আছে যে সিয়াম পালন করছে কিন্তু সালাত আদায় করি না। এরকম আছে না? সিয়াম পালন করে সালাত আদায় করে না। যারা সিয়াম পালন করে, সালাত আদায় করে না, ওদের সিয়ামের কোনো মূল্য নেই। কারণ কি? সালাত এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটা সিয়ামের আগের রুকন, স্তম্ভ। হ্যাঁ, সালাত এটা হলো সিয়ামের আগে। সিয়াম ওই সময় তার গ্রহণযোগ্য হবে যখন নাকি সে সালাত আদা করবে। ওয়াদাকা আসমা রব্বিহি ফাসাল্লা তার রবের জিকির করে। হ্যাঁ, সে সফল হয়ে গেছে যে যাকাতুল ফিতর আদায় করলো এবং কি তার রবের নাম স্মরণ করলো। ওই দিক থেকেই বলতেছিলাম যে যারা সিয়াম পালনকারীদের মধ্যে সে সবচেয়ে উত্তম সিয়াম পালনকারী যে আল্লাহকে সিয়ামরত অবস্থায় বেশি বেশি জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ। এই যে এইরকম সিয়াম পালন অবস্থায় যারা এগুলো বেশি বেশি জিকির করবে, তারা সবচেয়ে উত্তম সিয়াম পালনকারী। ওয়াস ফাসাল্লা এবং সালাত আদায়, সালাত যে আদায় করে সে সফল হয়ে গেছে। শুনেন, যারা সালাত আদায় করবে না দুনিয়াতে, এর মধ্যে ইখতিলাফ মতনৈক্য থাকলেও জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। সাকারে কোন জিনিস তোমাদেরকে নিয়ে এসে, সাকার কি এটা বেহেশত? কি জাহান্নাম? এই জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে? তারা বলবে কি লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না, এই জন্য সাকারে নিয়ে এসেছে। সালাত এটা হলো সিয়ামের আগে নিজে পড়তে হবে। নিজের অধীনস্থ যারা রয়েছে ৭ বছর থেকে নিয়ে ছেলে মেয়ে, তাদেরকে সালাতের পাবন্দ বানাতে হবে, এটা আপনার দায়িত্ব। এটা এই আয়াত দ্বারাতে যাকাতুল ফিতর প্রমাণিত হয়। আল্লাহ কত দয়ালু এবং কত আহ বান্দার প্রতি রহমান এবং রাহিম। তিনি আমাদের মাঝে রমাদান মাস নিয়ে আসলেন, সিয়ামের ফজিলত সেটা বর্ণনা করলেন। আল্লাহ নিজে দিবেন এবং এই সায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এক জান্নাতের যে ৮টি দরজা, সেই দরজার একটি দরজা স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করলেন।
সিয়াম সয়েম যাতে করে সিয়ামটা সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারেন, এর জন্য তিনি নসিহত করলেন, বাগিয়াল খায়ের আকমিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, হ্যাঁ অগ্রসর হও, এগিয়ে আসো, দ্রুত আসো। ইয়া বাগিয়া শার আকসির, হে অকল্যাণকারী, অকল্যাণকামী, তোমার এই অকল্যাণ সার তুমি বন্ধ করো, খাটো করো, ছেড়ে দাও। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, রাগিমান ফু রাজুলিন আদরাকা রমাদান, দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ওয়ালাম ইগফার লাহু, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক, যে রমজান মাস পেল, রমজান মাস যার কাছে প্রবেশ করলো, তারপরে চলে গেল, ওয়ালাম ইগফার লাহু, তাকে ক্ষমা করা হলো না, সে সবচেয়ে হতভাগা, সেই সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে মুত্তাকি বানাবেন, আমাদেরকে পাপ থেকে মুক্তি করবেন, আমাদেরকে তিনি তার নিজ হস্তে আমাদেরকে প্রতিদান দান করবেন। রোজা অবস্থায় কি করা যাবে সেটা বলে, আর কি করা যাবে না সেটা বললেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামের শেষ পর্যায়ে এমন ইবাদতের কথা বললেন যে আমরা যত যাই করি না কেন, আমরা মানুষ, মানুষ হওয়ার কারণে আমাদের মাধ্যমে আমাদের মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে, আমাদের পেটের দ্বারাতে, লজ্জাস্থানের দ্বারাতে পাপ হয়ে যেতে পারে, অসার কথা এবং কাজ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অনুগ্রহে আমাদেরকে পবিত্র করতে চান। বিধায় এই রমজানের শেষ পর্যায়ে ঈদের সালাতের আগে আমাদেরকে যাকাতুল ফিতর বন্টন করার জন্য, যাকাতুল ফিতর বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। এবং এটা হলো উত্তম টাইম, সালাতে, ঈদের সালাতে যাওয়ার আগে যাকাতুল ফিতর আপনি বের করে যাবেন। আর যাই যে টাইম, বৈধ টাইম হলো একদিন অথবা 2 দিন আগে আপনি এটা আদায় করবেন। কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল? বলতে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিল-আসাইম, এই যাকাতুল ফিতর এটা প্রবর্তন করেছেন, বিধিবদ্ধ বিধান দিয়েছেন এই জন্য যে তুহরাতুল লিল-সাইম, এই সাইম ব্যক্তি, তাকে আমরা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছি সেগুলো থেকে সে বিরত থাকার পরেও তার কাছ থেকে যদি কোনো ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি, এবং তার পাপ যদি হয়ে যায়, এই যাকাতুল ফিতর এটা প্রবর্তন এই জন্য করেছি যাতে করে ওই সায়েমকে তার অনিচ্ছায়, অজানায়, এবং সে আকস্মিক ভাবে যে পাপগুলো হয়ে গেছে, এই পাপ থেকে যাতে করে সায়েমকে আল্লাহ পবিত্র করতে পারে, সায়েমকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যাকাতুল ফিতরকে প্রবর্তন করেছেন। তুহরাতাল লিসাইমিন মিনাল লাগু, অসার কথা কাজ থেকে পবিত্র করার জন্য সায়েমকে, ওয়া রাফাস, অশ্লীল কথা যেগুলো আহ, হয়ে গেছে সিয়াম পালন অবস্থাতে, তার অজানায়, অনিচ্ছায়, এগুলো থেকে পবিত্র করার জন্য, সায়েমকে এগুলো থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর প্রবর্তন করেছেন। আর একটা হলো যে ওয়াত আমাতাল লিল মাসাকিন, আর মিসকিনদের খাবারের জন্য, মিসকিনদের খাবার স্বরূপ এই যাকাতুল ফিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন, যাতে করে ওই ঈদের দিনে ধনী এবং গরিবদের মাঝে একটি সম্প্রীতি সৃষ্টি হয়, একটি ভালোবাসা সৃষ্টি হয়। ধনী খাবে, গরিব খাবে না, এরকম যাতে না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর এটাই করেছেন, প্রবর্তন করেছেন। এই যাকাতুল ফিতরের পরিমাণ হলো আপনার এক সা, এই এক সা আপনার 2.5 কেজি, কেউ যদি 3 কেজি দেয় তাহলে সেটা আরো ভালো হবে। এই যাকাতুল ফিতর এটা আদায় করতে হলে খাদ্য দ্বারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় ওই সময় খাবারেরও মানুষের প্রয়োজন ছিল, অর্থেরও প্রয়োজন ছিল, খাবারও ছিল, টাকাও ছিল। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর এটা বলছে সামিন তামিন, মানে খাদ্যের এক সা বরাদ্দ করেছেন। এই খাদ্য দিয়ে এটা আদা করতে হবে। এটাই হলো আপনার ওলামাদের আসাহু আল কাউলাইন, মানে যত মতামত রয়েছে, 2টি মত রয়েছে, সেই মতের মধ্যে সবচেয়ে উত্তম মত হলো যে যে যা খাবে তাই দিয়ে সাদাকাতুল ফিতর আদা করবে। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতুল ফিতর সামিন
আমিন আবু সাইদ খুদরি কুন্না নুখরিজু, মানে এটা মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি মানে হলো অতীতে চলমান, যেটাকে বলা হয় অতীতে চলমান, মানে হলো সব সময় এইভাবে আমরা করতেছিলাম। সেটা হলো কি করতেছিলাম? নুখরিজু যাকাতুল ফিতর সাম মিন তামিন, আমরা খাদ্যের একসা যাকাতুল ফিতর বের করতাম। ওয়াসাম মিন তামরিন, খেজুরের একসা বের করতাম। ওয়াসাম মিন শাইর, জবের একসা বের করতাম। ওয়াসাম মিন জাবিবিন, মানে হলো জাবিব মানে কিশমিশ। আওসাম মিন কিশমিশ মানে হলো শুকনা দুধ যেটা, সেটা। আওসাম মিন আকিতিন, আপনার পনিরের একসা আমরা আদা করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক, ইমাম শাফি, তারা বলছে লা ইউজিউ ফি যাকাতিল আল ফিতরি ইল্লা আত-তামরু ওয়া শাঈরু ওয়াল কুমহু ওয়া মা আশবাহা যালিকা। বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, তিনি বলছেন যে এই যাকাতুল ফিতর এই খেজুর ছাড়া, জব ছাড়া, গম ছাড়া এবং ওয়া মা আশবাহা যালিকা এই খাদ্যের মতো যা কিছু রয়েছে তা ছাড়া আর যথেষ্ট হবে না, মানে এগুলোকেই বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা উপসংহারের মধ্যে বলতে চাই যাকাতুল ফিতর এটা ফরজ, যা ঈদের আগে গরিবদের জন্য দেওয়া হয়। প্রায় ২.৫ কেজি থেকে ৩ কেজি খাদ্যদ্রব্য দিতে হবে। তারপরে ঈদের নামাজের আগেই দেওয়া আবশ্যক। দেরি করলে তা সাধারণ সদকাতে পরিণত হবে এবং এর মধ্যে রোজার পবিত্রতা রক্ষা এবং গরিবদের ঈদের আনন্দ নিশ্চিত রয়েছে। তাই এই যাকাতুল ফিতর এটা আমরা সুন্দরভাবে আদা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদা করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যাকাতুল ফিতর অনেকে বলে যে যার এই এই নেশাব পূর্ণ হলে যাকাতুল ফিতর দিবে। এরকম কথা রয়েছে, মত রয়েছে, কিন্তু সেটা অগ্রহণযোগ্য মত। কারো কাছে যদি একসা পরিমাণ খাদ্য থাকে, ওই একসাই সে যাকাতুল ফিতর থেকে বের করবে। কারণ তার রোজাকে পবিত্র করার জন্য এবং মিসকিনকে খাবার হিসাবে। সে এটা বের করবে, কিন্তু অন্যদের কাছ থেকে আবার সে গ্রহণ করতে পারবে। সে এটা বের করবে, তার কাছে যা আছে এটা দিবে, আর অন্যের কাছ থেকে সে আবার গ্রহণ করতে পারবে, বৈধ রয়েছে। পরবর্তীতে আপনার পেটে যে বাচ্চা রয়েছে, তার পক্ষ থেকেও আপনি যেটা ঈদের চাঁদ ওঠার আগে যারা হবে ওই বাচ্চারও দিতে হবে। পেটে যদি থাকে সেটাও তার পক্ষ থেকে দেওয়া উত্তম। ওইভাবে দিতে পারেন। মোটামুটি যাকাতুল ফিতর সম্পর্কে এটাই আমার আজকে বলার ছিল। দাদা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ১ম এ আ আর লম্বা কথা বলব না। খুতবার কোনো কথা নেই। সো দিক নির্দেশনা রয়েছে, সেটা হলো ১ নাম্বার, আমি যখন খুতবাতে দাঁড়ালাম, এই সামনে কিছু লোকজন আপনারা ছিলেন, বাকিগুলো পরে আসছে। জুমার দিবস, এই জুমার দিবসে আপনার ফেরেশতারা মসজিদের গেটে দফতর নিয়ে উপস্থিত থাকে। কে আসে আর কে আসে না এটা হাজিরা হয়, নাম লেখা হয়। তো আজান ইমাম সব যখন খুতবাতে মেম্বারে বসে যায়, তখন ওই ফেরেশতারা দপ্তরটি বন্ধ করে তারাও খুতবা শ্রবণ করার জন্য বসে যায়। তাই যারা এই আজানের পরে আসেন তারা জুমাতে এসেও অনুপস্থিত। ভালো করে বুঝবেন। জুমাতে এসেও অনুপস্থিত। হাদিসের এই ভাষায় ওই যে মানে রেজিস্ট্রি খাতায় তার নাম ভুক্ত হলো না। এজন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আ এই কমপক্ষে আজানের আগে সকলে মসজিদে নিজেদের উপস্থিতি নিশ্চিত করবেন। ১, ২ নাম্বার হলো এখানে আপনাদের এই মসজিদে একটি আ যাকাত ফান্ড রয়েছে। এই যাকাত ফান্ড রয়েছে। এই যাকাত ফান্ডের দাঁড়াতে আপনাদের যে মাদ্রাসা রয়েছে এখানে ইয়াতিম এবং গরিবরা পড়াশোনা করে। আপনারা এই যাকাত ফান্ডে আপনাদের যাকাতের মধ্যে থেকে কিছু দিবেন, সব দিতে বলি না। কিছু দিবেন যেটার দ্বারাতে তারা এই কর্তৃপক্ষ মাদ্রাসার যারা দরিদ্র এবং এতিম রয়েছে তাদেরকে আ খরচ বহন করাতে পারে, খরচ দিতে পারে। আর ২ নাম্বার, এদিক থেকে ৩ নাম্বার, যে আপনারা জুমার দিবস যেটা, এই যে আজকে আপনারা আসছেন, আপনারা সবাই জানেন যে আপনাদের কানের মাধ্যমেই ইমাম, খতিব, মুয়াজ্জিন, ইমাম, খতিব, তারপর মুয়াজ্জিন
এদের এবং যারা খাদেন এদের টাকা দেওয়া হয়। এটাই তো, তাই না? তাহলে এটার জন্য আপনারা প্রত্যেকেই জুমা দিবসে আপনারা মুক্ত হস্তে বেশি করে দান করবেন। দেখেন ওই যে তাকওয়া মসজিদ আছে না? সিলেটের তাকওয়া মসজিদ। এক জুমাতে ২৪-২৫ হাজার টাকা মানে হলো কালেকশন। তো ২৪-২৫ হাজার টাকা যদি হয় তাহলে আপনাদের আহ, ইমাম মুয়াজ্জিন তারপর খতিব ভালো ভালো খতিব আপনারা আনেন, জাযাকুমুল্লাহ খায়ের। এই খতিবদের বেতন দিতে আপনাদের কোনো সমস্যা হবে না। এটা আপনারা করবেন। বা আপনার আলহামদুলিল্লাহ এই অঞ্চলে তাওহীদ প্রচারের এবং সহিহ সুন্নাহ প্রচারের কোনো সেন্টার ছিল না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে যে এই মসজিদ বানাতে, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, মুসাব বিন উমায়ের মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, এটা আল্লাহ আপনাদেরকে বানানোর জন্য তৌফিক দিয়েছে। এটার জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে সোরে বলেন। আল্লাহ আকবার। নিজেরা তাওহীদ পালন করতে পারতেছেন, সহিহ সুন্নাহ পালন করতে পারতেন, প্রচার করতে পারতেছেন। এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে বলেন দেখি? তো এটাকে আরো সম্প্রসারিত করার জন্য আপনারা ২ কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনতেন, তাই তো? ২ কোটি টাকা দিয়ে জায়গা এখানে একটি ওই ১২ তলা বিশিষ্ট বহুতল একটা ভবন হবে, তাই না? এরকমই তো আপনাদের প্ল্যান এবং চিন্তা ভাবনা। তো এটা তো বাইরে আমি ইব্রাহিম বাইরে থেকে এসে আপনাকে টাকা দিয়ে করে দেব না। দিতে পারি, কিন্তু নিজেরা যারা আছেন তারা আপনারা বেশি হকদার। কেউ ৫,০০০ দেন, কেউ ১০,০০০ দেন, কেউ ৫০ দেন, কেউ ১,০০,০০০ দেন। যার বেশি আছে সে আরো বেশি দেন। দিয়ে এটাকে একটি মানে ঐতিহাসিক একটি তাওহীদ এবং সহিহ সুন্নাহ প্রচারের মুসাব বিন উমাইর মসজিদ এবং কমপ্লেক্স করেন। এখান থেকে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে তাওহীদ এবং সহিহ সুন্নাহর আলো প্রচারিত করার একটি ভালো কাজে আপনি অংশগ্রহণ করুন। এবং এটাকে এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম এবং দায়েম রাখেন, বলেন আমিন। এ বলেই আজকের খুতবা এখানে শেষ করছি। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এই জমাতে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা সারা রমজান যে ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ তুমি এগুলো সবগুলো কবুল করে নিয়ে তুমি আমাদেরকে দুনিয়াতে হেদায়েতের ব্যবস্থা, পরকালে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের এই ইবাদত গুলোকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আগামী রমজানকে তুমি আমাদেরকে পাইয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ এখানে যারা উপস্থিত, এই নারী পুরুষ যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সকলের সিয়াম কিয়াম তেলাওয়াতুল কোরআন যিকরুল্লাহ যত ইবাদত করছে আল্লাহ সব তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছে তারা সুস্থতা দান করো। বিপদগ্রস্ত যারা রয়েছে আল্লাহ তুমি বিপদ থেকে মুক্তি দাও ইয়া রাব্বুল আলামিন। এই এলাকার বহু মুরব্বিয়ান ইকরাম মৃত্যুবরণ করেছে আল্লাহ। জানি না কবরে তাদের কি পরিস্থিতি, আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাওকুফ করে দাও, বন্ধ করে দাও রব্বুল আলামিন। তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে তাদের জাগার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুমু লিসসালাতি আইয়ুহাল মুসাল্লুন।